ডিয়ার লার্নার, এই লেসনে আমরা শিখবো যে টুইটার বুটস্ট্র্যাপের কীভাবে গ্রিড সিস্টেমটি ব্যবহার করতে হয়। আমি দেখুন আপনাদের জন্য একটি এক্সাম্পল তৈরি করেছি, যে এক্সাম্পলটি বোঝানোর কারণ হচ্ছে যে আমরা যখন বুটস্ট্র্যাপে টেমপ্লেটিং করতে যাব, আমরা যখন কলাম নিব তার কলামের যোগফল অবশ্যই 12 হতে হবে। দেখুন প্রথম রোতে আমি একটি 12 কলাম নিয়েছি, তারপরে কিন্তু যোগফল 6 6 12, তারপরটি কিন্তু যোগফল 12। আমরা যদি দেখি ভালোভাবে প্রত্যেকটি যোগফল কিন্তু আমি 12 করেছি। তাহলে আসুন আমরা একটি গ্রিড সিস্টেম তৈরি করি। সেম এক্সাম্পল মনে করেন এই গ্রিড সিস্টেমটি আমরা তৈরি করব, তাহলে আমাদের কলামের ব্যবহার করতে হবে। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে আসুন আমরা প্র্যাকটিক্যালি করি। আমি আমার ইন্ডেক্স পেজে যাচ্ছি, আমি এখানে আমি ক্লাস ব্যবহার করব টুইটার বুটস্ট্র্যাপের। আমি ডিপ ক্লাস দিচ্ছি, কন্টেইনার। এটি হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপের একটি ক্লাস। দেখুন এখানে কিন্তু বুটস্ট্র্যাপ আর 2 তে ছিল কন্টেইনার ফ্লোট, আমরা এখানে দিচ্ছি, আমরা পেয়েছি এখানে বুটস্ট্র্যাপ 3 তে পেয়েছি কন্টেইনার। আমরা এখানে কন্টেইনার ক্লাসটি ব্যবহার করব স্ল্যাশ ডিপ। আমি তার ভিতরে একটি রো ব্যবহার করব, ডিপ ক্লাস রো, রো ব্যবহার করব স্ল্যাশ ডিপ রো। তারপর আমি যে কাজটি করব, আমি ডিপ ক্লাস এখানে কলাম নিব। আমি কলাম কত নিব, এখানে কলাম -lg 12 আমি এর ভিতরে যে লেখাটি থাকবে এটিকে আমি টেক্সট সেন্টার করে দিচ্ছি। আমি এখানে শেষ করছি তার ডিপ। আমি তার ভিতরে একটি প্যানেল নিব। আমরা টুইটার বুটস্ট্র্যাপ যখন ভিতরে জানবো, আমরা দেখব যে ডিপ ক্লাস প্যানেল লিখতে হয়, এটি একটি ক্লাস ডিফল্ট। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য ক্লাসটি ব্যবহার করছি। দেন তারপর আরও একটি ক্লাস ব্যবহার করতে হবে, ডিপ ক্লাস প্যানেল বডি -bodi বডি। আমি ডিপটি শেষ করছি। আমি এখানে লিখে দিচ্ছি যে কলাম lg 12। আমি এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে যদি আমি আমার এটি পেজে যাই, তাহলে কিন্তু দেখবো এখানে কিন্তু একটি গ্রিড সিস্টেমের একটি ফোকাস পড়ছে, মানে তার বর্ডার একটি তৈরি হয়েছে, তার ভিতরে মিডিল রয়েছে কলাম lg 12। তো আমরা কিন্তু এখানে দেখলাম যে একটি কলাম, প্রথম যে কলামটি আমি ব্যবহার করেছি 12, এটি হচ্ছে এটি। তারপরে আমরা কিন্তু এর ভিতরে 6 6 করে ব্যবহার করব। 6 6 করে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের করতে হবে যে কাজটি। আমি সেভ দিচ্ছি, আমি কন্টেইনার যতটুকু লিখেছি এতটুকুই আমি কপি করছি, Ctrl+C চেপে। তারপর আমি এন্টার দিয়ে তারপর আমার কপি করা টেক্সটটাকে আমি পেস্ট করে দিলাম। আমি এখানে যে কাজটি করব আপনাদের দেখাচ্ছি। আমি এখানে রোর ভিতরে যে কলামটি রয়েছে যে 12, এটি যে আমি স্টার্টিং পয়েন্টে ক্লিক করছি এবং তার এন্ডিং পয়েন্ট এখানে চলে এসেছে। এখানে আমি 12 ব্যবহার করছি, আমি এখানে 6 নিব, 6 6 করে নিব। আমি এখানে 6 নিব। তারপর আমি এই এতটুকু কপি করছি, কপি করে আমি আবার পেস্ট করে দিলাম। আমি সেভ দিচ্ছি। ব্রাউজার যদি দেখি, এখানে দুটি রো হবে ডিয়ার লার্নার। এখানে দেখুন দুটি রো হয়েছে, এখানে দুটি রো দেখা যাচ্ছে। দেন তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমি আবার কপি করছি প্রথম যে কন্টেইনার যেটি ব্যবহার করেছি, কপি। আমি এখানে পেস্ট করছি, পেস্ট করে আমি এখানে আমার এক্সাম্পলে তারপরের রোতে, মানে 3 নম্বর রোতে 3টি ব্যবহার করেছি 4 4 করে। আমিও এখানে 4 4 করে ব্যবহার করব। টেনার রো 4, আমি এখানে 4 নিলাম, 4 রোর ভিতরে 4। আমি এখানে 4
4 4 8 আর 3 4 12। আমি এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে যদি প্রিভিউ দেখি এখানে 3টা রো তৈরি হওয়ার কথা। হ্যাঁ, এখানে তো 3টা রো তৈরি হয়েছে, মানে আমার যোগফল হলো 12। এখানে উপরের তার আগেরটা মানে 2 নম্বর রোর যোগফল হচ্ছে 12। তারপরে আমি কয়টি ব্যবহার করেছি তারপরে রোতে 1 2 3 4 5 6 6টি রো ব্যবহার করেছি আমি। এখানে আমি প্রথমটি কপি করছি, প্রথমটি কপি করে আমি নিচে আমার উপরের কন্টেইনার আর ইন্ডিং পয়েন্ট এটি আমি এখানে সেভ করে পেস্ট করছি। এখানে আমি 2 2 করে নিব, আমি এখানে 2 দিচ্ছি। 2 দেওয়ার পর আমি ডিপগুলো এন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। তার মানে আমি স্টার্টিং পয়েন্টে রোড স্টার্টিং ক্লাসে আমি ডিপে ক্লিক করেছি, ইন্ডিং পয়েন্ট হচ্ছে এটি, এবং আমার যেখান থেকে কলাম 2 নিয়েছি এখানে স্টার্টিং এবং ইন্ডিং পয়েন্ট হচ্ছে এটি। আমি 2 2 4 5 6 7 8 9 10 11 বার মানে আমি 6 বার পেস্ট করেছি। 1 2 3 4 5 6 আমি 6 বার এখানে পেস্ট করেছি। আসুন আমরা দেখি এখানে কি ঘটে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু 6 হয়েছে, মানে 6টি হয়েছে, এখানে যোগফল কিন্তু 12। দেন তারপর কিন্তু আমি 1 কিন্তু 12 বার ব্যবহার করেছি, এটিও আমি আপনাদের দেখাচ্ছি যে 12 বার কীভাবে এটি ব্যবহার করেছি। আমি উপরের 12 উপর থেকে আমি কপি করছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে যে কাজটি করব, আমি এখানে 1 নিব, কন্টেইনার 1, কন্টেইনার 1 নেওয়ার পর এখানে আমি 1 নিচ্ছি, আমি এতটুকু কপি করছি, মানে আমি আমার যে কলামটি ধরছি কলামটি আমি তার 1 নিলাম, আমি পেস্ট করছি 1 মানে 2। আমি এভাবে আরও 10 বার ব্যবহার করব, তাহলে আমার 12 বার হবে। 3 4 5 6 7 8 9 10 আর আগে ছিল 2 12। আমি পেস্ট করলাম 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 10 বার হচ্ছে, আমি আরও 2 বার করব, 10 11 12। শুন দেখি আমরা, হ্যাঁ এখানে কিন্তু ডিয়ার লার্নার 12 হয়েছে। গ্রিড সিস্টেমে কিন্তু আমরা এক এক করে নিয়েছি কলাম। দেন তারপর আমি যে কাজটি করেছি, আমি কিন্তু প্রথম 3 নিয়েছি, তারপর 6 নিয়েছি, তারপর 3 নিয়েছি। আমি এটি কীভাবে করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম আমাদের যে কন্টেইনার ক্লাসটি ছিল ওইটি থেকে আমি কপি করে নিয়ে আসছি। আমি পেস্ট করছি এটি কন্টেইনার, এখানে আমি 3 ব্যবহার করছি, 3 এখানে 3, দেন তারপরে কন্টেইনার শেষ, তারপর আমি এখানে ব্যবহার করব 6 6, এখানে আমি 6 দিচ্ছি 6, তারপর আমি এখানে ব্যবহার করব 3, মানে কত হলো আমার 6 3 9 3 12। আমি এখানে সেভ দিচ্ছি। ডিয়ার লার্নার এখানে দেখুন একটি প্রবলেম হচ্ছে, যেটি এটি কিন্তু তারপরে রোতে চলে গেছে, কিন্তু আমরা কিন্তু এক্সাম্পলে দেখেছিলাম যে একটি রোর মধ্যে ছিল, বাট এটি কিন্তু একটি প্রবলেম। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমটা। আমি কিন্তু প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা রো নিয়েছি এখানে, বাট এটা কিন্তু আলাদা রো হবে না, এখানে কিন্তু একটি রোর ভিতরে আমাদের কাজ করতে হবে। আমি এটিকে স্পেস চেপে রিমুভ করে দিচ্ছি। এখানে আমি 3 নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি এটি করে। এখানে যেমন আমি রো নিয়েছি, রোর ভিতরে কলাম 3 ব্যবহার করেছি, তার স্টার্টিং এবং তার এন্ডিং পয়েন্ট আমি এখান থেকে কপি করছি। আমি এখানে নিব 6 6, তার এন্ডিং পয়েন্ট হচ্ছে এটি, তারপর হচ্ছে 3। ডিয়ার লার্নার দেখুন এখন কিন্তু আমাদের এই এক্সাম্পলের মতো হবে এটি।
আমি এখানে রিফ্রেশ দিচ্ছি। ডিএল লার্নার দেখুন এখানে কিন্তু সেম একটি গ্রিড সিস্টেম তৈরি হয়েছে। আমি এখানে যে কালারগুলো দিয়েছি এগুলো ভেরি ইজি। আমি আপনাদেরকে কালার একটি এক্সাম্পল দেখাই, কালার আমি কীভাবে ব্যবহার করেছি এটি। আমি হ্যাশট্যাগের ভিতরে একটি ক্লাস নিয়েছি লাইক 6 এখানে কল হাইফেন এলজি হাইফেন 6, অথবা আমি কিন্তু যে কোনো নাম নিয়ে দিতে পারি। কলাম 6 দিলাম আমি এখানে। আমি তার ভিতরে লিখব তার ব্যাকগ্রাউন্ড কালার লাইক ব্লু দিলাম। তার ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ব্লু দিয়েছি। আমি এই ক্লাসটিকে যদি ওইখানে আমি যদি ক্লাসটিকে যদি ধরিয়ে দিই এখানে, লাইক এখানে আমি এই যে বডির মধ্যে যদি ধরিয়ে দিই, এখানে কিন্তু এটি ব্লু কালার হয়ে যাবে। সরি, এখানে ভুল হয়েছে। এখানে কিন্তু আমি স্টাইল দেইনি, এখানে কিন্তু আমাদেরকে স্টাইল ব্যবহার করতে হবে। এখানে STYLE স্টাইল STY হবে এখানে YLE স্টাইল, তার স্টার্টিং এবং তার এন্ডিং তার এখানে শেষ করতে হবে, আদারওয়াইজ CSS কাজ করবে না। দেখুন এখানে কিন্তু এটি একটি ব্লু হয়েছে, এখানে একটি ব্লু কালার হয়েছে। দেন আমি যদি এটিকে আবার তারপরের ক্লাসে যদি ব্যবহার করতে চাই, তাহলে সেম এভাবে আমি এটিকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে কিন্তু ব্লু, তারপরটি যদি আমি পিঙ্ক ব্যবহার করতে চাই 4 স্পেন, আমি এখানে আরও একটি ক্লাস ব্যবহার করব যে এটি হচ্ছে 4, এখানে তার কালার হবে পিঙ্ক, কালার কলাম 4 আমি এখানে 4 ব্যবহার করছি। এখানে কিন্তু পিঙ্ক হয়েছে, এখানে পিঙ্ক দেখা যাচ্ছে, পিঙ্ক। তারপর আমি এটিকে 4, তারপর আমি এখানে কি ব্যবহার করছি, তারপর 4 এর পর তারপর আমি ব্যবহার করেছি 2, এখানে আমি দিয়েছি ইউলো, লাগে আমি ইউলো দিচ্ছি। এখানে কলাম 2 দিচ্ছি আমি, কলাম 2 ভিতরে মানে বডির ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি 2 মনে হয় আমরা 6 বার করেছিলাম। সো আমি এখানে যদি 2-তে যাই, 2-তে গেলে এটি ইউলো হবে। হ্যাঁ, ইউলো দেখাচ্ছে। এখানে আমরা যদি এটিকে গ্রিন করি কলাম 1টিকে, সো এখানে আমি কলাম 1টিকে গ্রিন করে দিচ্ছি। আমি একটি ক্লাস নিচ্ছি, ক্লাস গ্রিন, আমি কলাম 1টিকে নিচ্ছি, কলাম 1-এর বডির মধ্যে আমি দিলাম। তারপর আমি তার ভিতর মানে আমাকে 12 বার দিতে হবে, কারণ আমি কলাম 1 12 বার নিয়েছি। এখানে 1 আমি 12 বার দিতে হবে। হ্যাঁ, আমি এখানে দিয়েছি। এখানে কিন্তু যে কালারটি দিয়েছি এই কালারটি হওয়ার কথা গ্রিন। দেখুন প্রথমেরটি কিন্তু হয় নাই, মানে আমি প্রথমেরটির মধ্যে দেই নাই বিদায় হয়নি। আমি এই যে এখানে দিচ্ছি কলাম 1, আমি এখানে রিলোড দিচ্ছি, 1 হয়েছে। আমি যদি এখানে 3 ক্লাস দিতে চাই, তাহলে আমি এখানে 3 এর জন্য আলাদা এক্সটার্নাল CSS ক্লাস 1 দিচ্ছি। এটি মূলত আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। আমি এখানে দিচ্ছি রেড কলাম 3, সবার লাস্টে যে এটি ব্যবহার করেছি যে ক্লাসটি 3, আর এখানে আছে কলাম 6, আমি অনেক আগে যে ক্লাসটি করেছিলাম। হ্যাঁ, ডিএল লার্নার দেখুন একটি গ্রিড সিস্টেম আমি তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই এক্সাম্পলটি। মানে আমার মেইন যে কথাটি হচ্ছে এটি হচ্ছে আমরা যতগুলাই কলাম নেই না কেন আমাদেরকে টোটাল তার যোগফল 12 করতে হবে। সো আমরা লেসনে শিখলাম যে এক্সাম্পল অফ গ্রিড সিস্টেমটি কীভাবে কাজ করতে হয়। দেন আমরা যখন আস্তে আস্তে একটি পরিপূর্ণ প্রজেক্ট করব,
তাহলে কিন্তু আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে একটি গ্রিড সিস্টেম ফলো করে একটি টেমপ্লেট কিভাবে ডেভেলপ করতে হয়। ধন্যবাদ।